আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের সিম গাছগুলোতে ভালোভাবে সিম ধরতে শুরু করেছে। আর পেঁয়াজ গাছগুলোর কথা কি বলবো, দেখলেই বুঝতে পারবেন। আর রসুন গাছগুলোরও আপডেট থাকছে এই ভিডিওতে। আর আমাদের পেঁয়াজের চারাগুলো লাগিয়েছিলাম সেগুলোরও আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। আমাদের সিম গাছগুলোতে অনেকদিন আগে ফুল আসতে শুরু করেছিল, সেই ভিডিওটি আপনাদের সামনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই জমিতেই গিয়ে দেখতে পাই যে আমাদের সিম গাছগুলোতে ছোট্ট ছোট্ট বড় বড় অনেকগুলো সিম ধরে রয়েছে। আজকে যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি, আজকে আমরা সিমগুলো তুলে নিয়ে এসে বাসায় রান্না করে খেয়েছি, তারপর এই ভিডিওটি বানাচ্ছি। মানে ভিডিওটি আগেই রেকর্ড করা ছিল, কিন্তু আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি এবং আজকে আমরা সেই গাছের সিম দিয়ে ভাত খেয়েছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমাদের সিম গাছগুলোতে ভালোভাবে ফুল এসেছিল। আজকে সেই সিম গাছগুলোতে খুবই ভালোভাবে সিম ধরতে শুরু করেছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে আমাদের সিম গাছগুলোতে ভরপুর ফলন আসবে। আপনারা গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর ফুল এসেছে। পুরো মাচাটি ফুলে ভরে গিয়েছে এবং সিমও দেখা যাচ্ছে অনেকগুলো। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন, কারণ ভালো জিনিস দেখলে মাশাল্লাহ বলতে হয়, না ছাড়া মানুষের চোখ লাগে, এটি সত্য কথা। অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। সিম গাছে পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য সিম গাছের উপর ছাই বা চুলার ছাই যাই বলেন সেটি ছিটিয়ে দিতে পারেন, তাহলে সিম গাছে পোকার আক্রমণ হবে না ইনশাল্লাহ। এখন আমাদের পেঁয়াজ গাছগুলো নিয়ে কিছু কথা বলা যাক। আপনারা এখন স্ক্রিনের উপর দেখলে বুঝতে পারবেন যে আমাদের পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে। পেঁয়াজ গাছগুলোতে এখন বর্তমান খুবই সুন্দর রয়েছে। 25 থেকে 30 দিন অথবা 1 মাস পর এই পেঁয়াজ গাছগুলো থেকে আমরা পেঁয়াজ হারভেস্ট করতে পারবো বা পেঁয়াজ সংগ্রহ করতে পারবো। বর্তমান পেঁয়াজের গাছগুলো খুবই সুন্দর রয়েছে। এখানে আমরা সেরকম কোনো পরিচর্যা করা হয়নি, এখানে একটু মেলে দেওয়া হয়েছিল, ঘাসগুলো তুলে দেওয়া হয়েছিল। আর এখন স্ক্রিনের উপর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের রসুন গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা রসুন গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে লাগানোর চেষ্টা করেছি যাতে করে রসুনটা অনেক বড় হয়। আপনারা যারা রসুন চাষ করবেন তারা অবশ্যই রসুনের গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে আমি এখন যেই ভিডিওটি বানাচ্ছি এই সময় আমরা আরও কিছু রসুন চাষ করার চেষ্টা করছি বা রসুন জমিতে রোপণ করেছি। আমি সেখানে জমিতে যাইনি এই বলে সেই ভিডিওটি আপনাদের সামনে দেখানো যাচ্ছে না, কিন্তু আজকে আমরা আরও হাফ কেজি থেকে 1 কেজি রসুন আমরা আমাদের জমিতে রোপণ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এতে করে আমাদের সারা বছরের রসুনের চাহিদাটি পূরণ করতে পারবো আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, আমি ডিম ফোটানো মেশিন বানানোর জন্য কিছু পার্টস অর্ডার দিয়েছিলাম। 2-3 দিনের মধ্যে সেই পার্টসগুলো এসে যাবে আশা করা যায়, কারণ তিনি পাঠিয়েছেন। সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরে ভিডিওতে আলোচনা করব। ইনকিউবেটর কিভাবে বানাতে হয়, কিভাবে বাচ্চা ফোটাতে হয় সেগুলো নিয়ে এর পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।